রশিদ উনার স্ত্রীকে বলতেছে, প্রাণের স্ত্রী রে, চলো না আমরা একটু ভ্রমণ করার জন্য যাই। বিকেল বেলা সুন্দর পরিবেশ, আমরা চল না ভ্রমণ করার জন্য যাই। এবার ওনার স্ত্রী জুবাইদা খাতুন আর বাদশা হারুন রশিদ রওনা দিলেন। রওনা দেওয়ার পরে অনেক দূর যাওয়ার পরে এবার দেখতেছে একটা পাগল, এই পাগল মাটির ঘর বানায় বলতেছে এই ঘর যে কিনবে আল্লাহ তাবারক তাআলা জান্নাতের মধ্যে তার ঘর নির্মাণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পাগল কি করতেছে? পাগল মাটির ঘর বানায় বলতেছে এই ঘর যে কিনবে আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবেন, ঘর বানাতে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই ও বাবাজিরাম, বাদশা হারুন রশিদ এবার আর চিন্তিত হয়ে গেছে। আরে পাগল কি কয় মাটির ঘর কি কেউ কিনবে? কি কয় আমরা কি কিনবো? আমরা কিন্তু কিনবো না। এবার বলতেছে এই ঘরকে যে কিনবে আল্লাহ তাবারক তাআলা জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দিবেন। আমার ভাই ও বাবাজিরা, বাদশা হারুন রশিদ এবার পাগলকে বলতেছে এই পাগল এই ঘর আবার কে কিনবে? এই ঘর কেউ কিনবে না, মাটির ঘর কেউ তো কিনবে না, টাকা দিয়ে কেউ কিনে নিবে না। আমার ভাই ও বাবাজিরা, এবার পিছন থেকে বাদশা হারুন রশিদের স্ত্রী এবার বিশ্বাস করে আর বিশ্বাস করছে পাগলের কথা। আমরা অনেক ক্ষেত্রে পাগলকে আমরা আঘাত করি, কথা বলেন ঠিক কিনা? পাগলকে আমরা গালি দেই। এবার বাদশা বিশ্বাস করে নাই পাগলের কথা, ওনার স্ত্রী বিশ্বাস করেছি আল্লাহ তাবারক তাআলা জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? এবার বিশ্বাস করে বলতেছে বাবা পাগল তাহলে তোমার ঘরের দাম কত? এবার বলতেছে আমার ঘরের দাম 200 দিরহাম। কত দিরহাম? 200 দিরহাম। এবার পিছন থেকে বাদশা হারুন রশিদের স্ত্রী জুবাইদা খাতুন এবার স্বীকার হয়ে গেছে, আঙ্গুল দেখা দিচ্ছে 200 দিরহাম আমি দিব। এবার মাটির ঘর এবার কিনে চলে আসলেন। আনার পরে এবার যখন দুইজন এশার নামাজ পড়ে বাদশা হারুন রশিদ এবং জুবাইদা খাতুন ঘুমের মধ্যে চলে গেলেন। ঘুমের মধ্যে যাবার পরে দেখেন কি বাদশা হারুন রশিদ উনার ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতেছেন হাসর ময়দান কায়েম হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুমের ময়দান কি দেখতেছেন সংক্ষিপ্ত ভাবে বলছি। ঘুমের মধ্যে দেখতেছেন হাসর ময়দান কায়েম হয়ে গেছে। এমনি সময় বাদশা হারুন রশিদ এবার আশ্চর্যজনক হয়ে গেলেন, আরে আমার আমলনামা যদি ডান হাত হয় আমি জান্নাত পেয়ে যাব, আর যদি বাম হাতে চলে যায় আমি তো জাহান্নামী হয়ে যাব, কথা বলেন ঠিক কিনা? আমার ভাই ও বাবাজিরা বলুন তো মহান ওই হাসর ময়দান মানুষ সব মানুষ চিন্তিত পড়ে যাবে, আমার কি অবস্থা হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাই ও বাবাজিরা এমনি সময় বাদশা হারুন রশিদ চিন্তা করতেছে আমার হাতে ডান হাতে যদি আমার আমলনামায় সে আমি জান্নাতে চলে যাব, আর বাম হাতে যদি চলে যায় জাহান্নামে চলে যাব। এরকম করতে করতে ডান হাতে আমলনামা হয়ে গেছে, ডান হাতে আমলনামা হয়ে গেছে। এবার আল্লাহ তাবারক তাআলা স্বপ্নের মাধ্যমে দেখা দিচ্ছে তুমি জান্নাতে হয়ে গেছো। এবার বাদশা হারুন রশিদ চিন্তা করতেছে আরে তাহলে আল্লাহ তাবারক তাআলা আমার জন্য কোন জান্নাত রাখছেন, একটু ভ্রমণ করে আসি। এবার জান্নাত দেখার জন্য রওনা হলেন তিনি। প্রথমে দেখলেন যে ওনার স্ত্রীর নাম ওই জান্নাতের গেটে লেখা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা হারুন রশিদ এবার দেখতেছে বাদশা হারুন রশিদের স্ত্রী জুবাইদার জন্য এই ঘর আল্লাহ তাবারক তাআলা নির্মাণ করেছেন। এবার বাদশা চিন্তা করে গেল আরে আমার স্ত্রীর জন্য এই ঘর নির্মাণ করা হয়েছে, তাহলে আমার সঙ্গিনী আমার সাথে থাকে, আমার স্ত্রী আমার প্রাণপ্রিয়, আমার স্ত্রী কোন আমল করেছে, এই আমলটা করার কারণে আল্লাহ তাবারক তাআলা জান্নাতের মধ্যে তার জন্য ঘর নির্মাণ করেছেন। এবার বাদশা হারুন রশিদ এবার জৈতুন হয়ে গেলেন। জৈতুন হয়ে যাওয়ার পরে বলতেছে এবার স্ত্রীকে বলতে, স্ত্রী রে আজকে গোপন কথা তোমার বলতে হবে। কি কথা? গোপন কথা বলতে হবে। এবার বলতেছে প্রাণের স্বামী গো আপনি কি কথা শুনবেন, আপনি যা আদেশ করবেন সেটা আমি পালন করব, আপনি কি কথা শুনতে চান? এবার বলতেছে আমি দেখলাম তোমার জন্য আল্লাহ তাবারক তাআলা জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করেছে, আমি দেখলাম যে তোমার নাম জান্নাতের গেটে লেখা রয়ে গেছে, তাহলে তুমি কি আমল করেছো? এবার বলতেছে প্রাণের স্বামী গো
বাচ্চা সাহেব শোনেন, আমি বড় ধরনের আমল করি নাই। ওই যে গতকাল বিকাল বেলা যখন ওই ভ্রমণ করার জন্য গেলাম, যাবার পরে দেখলাম ওই যে পাগল মাটির ঘর বানায়া বলতেছে এই ঘর যে কিনবে, আল্লাহ তাবারক তাআলা জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবে। আমি ওই পাগলের কথা বিশ্বাস করে যখন ঘরটা আমি কিনেছি, আল্লাহ তাবারক তাআলার জন্য ওই জান্নাতের মধ্যে আমার ঘর নির্মাণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বাচ্চা পাগল হয়ে গেল, আর আমার স্ত্রী এত বড় ভালো কাজ করেছে, এবার বলতেছে চলো না ওই পাগল খুঁজে বের হয়ে যায়। আমি আমার অর্থ যা আছে, আমার সয় সম্পত্তি যা আছে, প্রাণীর স্ত্রী তাহলে ওই পাগলকে ধরার দরকার আছে। তুমি বিশ্বাস করে কিনেছো, তোমার জন্য আল্লাহ তাবারক তাআলা ঘর নির্মাণ করেছে, তাহলে আমি বাদশা, আমার তো টাকা পয়সার কোনো অভাব নাই। এবার বলতেছে চলো চলো বিকাল বেলা আবার ভ্রমণ করার জন্য যাই। ওই পাগলের খুবই দরকার, কারণ ওই পাগলের কাছ থেকে আমি ঘরটা আমি কিনে নিব। আমার ভাই ও বাবাজিরা বিকাল বেলা যখন আবার বের হয়ে গেছে, বের হয়ে যাওয়ার পরে দেখতেছে ওই পাগল একই জায়গায় মাটির ঘর বানা বলতেছে ঘর যে কিনবে, আল্লাহ তাবারক তাআলা জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা বলতেছে আমার তো কোনো জিনিসের অভাব নাই, এবার আমি ওই ঘর আমি কিনবো, কারণ আমার স্ত্রীর জন্য আল্লাহ তাবারক তাআলা জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করেছে, অবশ্যই আমার জন্য এর চেয়ে দামি আল্লাহ পাক আমাকে জান্নাত দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই ও বাবাজিরা এবার পাগলকে বলতে, হে পাগল, তুমি মাটির ঘর তো তুমি বিক্রি করবা, আমি ঘরটা আমি কিনবো। এবার পাগল বলতেছে বাচ্চা সাহেব, গতকাল যে দামে ঘর বিক্রি করেছি, আজকে গতকালকের চেয়ে আজকে দাম বেশি। কি বেশি? দাম বেশি। গতকালকের চেয়ে আজকে আর দাম বেশি। আমার ভাই ও বাবাজিরা এবার বলতেছে কত বেশি? আমার তো কোনো জিনিসের অভাব নাই, আল্লাহ তাবারক তাআলা আমাকে সম্পূর্ণ করে দিয়েছে। আমার ভাই ও বাবাজিরা তাহলে দাম কত? এবার বলতেছে ওই দাম, এই মাটির ঘরের দাম তাম পৃথিবী যদি বিক্রি করে যায়, তাহলে ঘরের জানালার দাম হবে না। কি হবে না? তাম দুনিয়া যদি বিক্রি করে যায়, এই ঘরের জানালার দাম হবে না। আচ্ছা বলুন তো বাদশা কি পারবে? আমার ভাই ও বাবাজিরা এবার বাদশা বলতেছে তাহলে কি আমি ঘর কিনতে পারবো না? এবার বলতেছে সারা দুনিয়া যদি তুমি বিক্রি করো, তাহলে ঘরের জানালার দাম হবে না, বাদশা আর কিনতে পারবে না। এবার প্রাণের স্ত্রীকে বলতেছে জুবাইদারে, তুমি পাগল কথা বিশ্বাস করার কারণে, বিশ্বাস করে যখন তুমি মাটির ঘর নির্মাণ কিনেছো, আল্লাহ তাবারক তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে ঘর দিয়েছে, আর আমি বাচ্চা হয়ে আমি এরকম ভাগ্যবান হতে পারলাম না। এই জন্য আমার ভাই ও বাবাজিরা আল্লাহর ওলিকে বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর ওলিরা আমার ভাই ও বাবাজিরা কোন খালে জাকিরের দিকে যখন তাকাইবে, আল্লাহ তাবারক তাআলা ওই তাকানোর কারণে ওই 10টা লতিকা তার খুলে দিবে। কথা বলেন ঠিক কিনা? ওলি যদি দোয়া করেন, আজকের আমাদের মুর্শিদ কিবলা যদি আমাদের জন্য দোয়া করে, এই তো অবশ্যই আল্লাহ তাবারক তাআলা কবুল করবেন। কথা বলেন ঠিক কিনা? কবুল করার কারণে আমাদের মনের যা আশা আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পূরণ করবেন। কথা বলেন ঠিক কিনা? বলুন আজকের যে পীর সাহেব আমাদের মুর্শিদ কিবলা এখানে এসেছে, আমাদের জন্য খালেজ একটা দোয়া করে দেন, দোয়াকে আল্লাহ কবুল করবে না? অবশ্যই দোয়া কবুল করবেন। বিশ্বাস করবেন, যেই কথা আমি আপনাদের সম্মুখে বলার জন্য ইচ্ছা পোষণ করেছি, বিশ্বাস করতে হবে। কোনো অল্প বয়স, আমার চিত্ত ছোট, ও আবার কিশোর পীর। কথা বলেন এরকম আছে না? এরকম কিন্তু কাছে। আমার ভাই ও বাবাজিরা এই ছোট্ট মানুষে যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, অবশ্যই দোয়া কবুল করবেন। কথা বলেন ঠিক কিনা? ওলির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন, তার বাস্তব দলিল আমি আপনাদের সম্মুখে দিয়ে দিচ্ছি। আমার ভাই ও বাবাজিরা আবু সালে জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাইহি, আমার ভাই ও বাবাজিরা ওনার জামানার মধ্যে একজন মহিলা আপনার একে একে আল্লাহ তাবারক তাআলা 5টা কন্যা সন্তান দিয়েছে। কয়টা? 5টা কন্যা সন্তান দিয়েছে। এই 5টা কন্যা সন্তান দেওয়ার পরে আল্লাহ তাবারক তাআলা আবার ওই গর্ভের মধ্যে সন্তান এসেছে। আমার ভাই ও বাবাজিরা এবার ওই স্বামী বলতেছে প্রাণের স্ত্রী, তাহলে তুমি শোনো, এবার যদি কন্যা সন্তান হয় তাহলে তোমাকে তালাক দিয়ে দিবে। কি দিবে? তালাক দিয়ে দিবেন। আমার ভাই ও বাবাজিরা এবার
এই মহিলা এবার চিন্তা করতে তাহারে তাহলে তো আমি স্বামীর ভাত আমি খাইতে পারবো না, কারণ এবারে যদি কন্যা সন্তান হয় তাহলে তো আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিবেন। মনের মধ্যে কল্পনা করতেছে তাহলে কি করা যায়। এমনি সময় ওই জামানার মধ্যে সবচেয়ে আল্লাহর ওলি আবু সালেহ জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাইহির দরবারে চলে গেল। এবার আল্লাহর ওলির দরবারে যাবার পরে এবার বলতে, হুজুর গো, আমার একটা আবেদন, আমার আল্লাহ তাবারক তাআলা একে একে 5টা কন্যা সন্তান দান করেছেন, হুজুর আপনি একটু দোয়া করে দেন। এবার গর্ভের মধ্যে সন্তান এসেছে, আসার পরে আমার স্বামী আমাকে বলছে এবার যদি কন্যা সন্তান হয় তাহলে ডিভোর্স দিয়ে দেবে, তালাক দিয়ে দেবে। হুজুর আপনি দোয়া করে দেন আল্লাহ তাবারক তাআলা যেন আমাকে যেন ওই পুত্র সন্তান দান করে। আমার ভাই ও বাবাজিরা, এবার আল্লাহর ওলি আবু সালেহ জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাইহি মুরাকাবা মুশাহাদা করছে, করার পরে বলতেছে এবারও তোমার ওই কন্যা সন্তানই হবে। এবার কি হবে? কন্যা সন্তান হবে। আমার ভাই ও বাবাজিরা, এবার মহিলা বলুন তো কান্না বেশি আসবে কি আসবে না? এবার যদি এই কন্যা সন্তান হয় তাহলে তো আমার একেবারে স্বামীর বাদ ছেড়ে চলে যেতে হবে, স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দেবে, আর রক্ষা নাই। কারণ একে একে আল্লাহ তাবারক তাআলা 5টা কন্যা সন্তান দিয়েছে, এবার আবার 6 নম্বর কন্যা সন্তান হবে, আমি আর স্বামীর বাদ খেতে পারবো না। এবার এই মহিলা আল্লাহর ওলির দরবার থেকে চলে যাচ্ছে, যাইতে এবার কান্নাকাটি করতে চাহারে আল্লাহ তাবারক তাআলা আমাকে পুত্র সন্তান দিবে না। এমনি সময় এবার রাত্রিতে যাচ্ছে আর কাঁদতেছে। আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি, ওনার ছেলের নাম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এবার দেখতেছে রাস্তার মধ্যে কাঁদতে যাচ্ছে। এবার বলতেছে, হায় মহিলা, আপনি কাঁদেন কেন? আপনি কেন কান্নাকাটি করতেছেন? এবার বলতেছে, তুমি আবার ছোট মানুষ, তুমি আবার কি করবা? আমার কথা আল্লাহর ওলি শুনলো না, আমার জন্য দোয়া করলো না, আর তুমি শুনে আমার কি করবা? এবার আল্লাহর ওলি আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি, ওনার ছেলে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এবার বলতেছে একটু বলেন না। এবার বলতেছে, আমার একে একে আল্লাহ তাবারক তাআলা 5টা কন্যা সন্তান দান করেছেন, এবার আমার গর্ভের মধ্যে সন্তান এসেছে, এবার আল্লাহ তাবারক তাআলা আবার কন্যা সন্তান দান করবে, আমি স্বামীর ভাত খেতে পারবো না, কারণ আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিবে। এবার বলতেছে, তাহলে শোনো, আমি যেই কথা বলে দেই আমার কথা মনোযোগ সহকারে শোনো। এবার বলতে তাহলে কি? এবার বলতে যে তুমি যাও ওলির দরবারে যাও, বলো খাস করে আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাবারক তাআলা যেন আমাকে পুত্র সন্তান দান করে, খাস করে একটু দোয়া করেন। কি কোন ওলির দরবারে আমরা এসেছি, শেষে একেবারে খাস করে একটা দোয়া করে দিবে, সব আপনার নবী রাসূল ওলি আল্লাহর উপরে ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? 100% আল্লাহ তাবারক তাআলা দোয়া কবুল করবেন। এর মধ্যে কি ভুল আছে? এর মধ্যে কি ভুল আছে? আমরা কি ওইভাবে দোয়া করতে পারি? আমরা কি ওইভাবে পারি? আমরা কিন্তু ওইভাবে পারি না। আমার ভাই ও বাবাজিরা, এবার ছোট্ট ছেলে বলে দিলে খাস করে দোয়া করার জন্য মহিলাটা যায়